الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله تعالى প্রিয় দর্শক শ্রোতা, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। অত্যন্ত চমৎকার একটি হাদিস। এই হাদিস শোনার পরে অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন। হাদিসের তর্জমা করার আগে কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি তার তর্জমাটা একবার শুনে নেই। আল্লাহ বলেছেন, আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ থাকো, কখনো অকৃতজ্ঞ হইও না। আমরা হচ্ছি গোলাম আর আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি মালিক। অতএব আমরা যে আল্লাহকে স্মরণ করবো আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন তা কখনো সমান হতে পারে না। আমরা সর্বোচ্চ আল্লাহকে স্মরণ করবো নামাজ দিয়ে, জিকির দিয়ে, শ্রম দিয়ে, জিহাদ দিয়ে। তার চাইতে তো আর বেশি কিছু দিয়ে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে স্মরণ করবেন কিভাবে? হয় তিনি আমাদেরকে মাফ করে দিবেন, না হয় তিনি আমাদের মর্যাদাকে বাড়াইয়া দিবেন, অথবা তিনি আমাদের কোনো হাজতকে পুরা করে দিবেন, অথবা তিনি আমাদের কোনো সমস্যাকে দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমলটি তোমরা যে সমস্ত আমল করো সেই আমলগুলোর চাইতে উত্তম আমল, এবং এই আমলটি আল্লাহর কাছে খুবই পবিত্র, খুবই পবিত্র। শুধু পবিত্র না, এই আমলটি তোমাদের মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এই আমলের ভিতরে তোমাদের মর্যাদা বাড়ানোর বিষয় রয়েছে, এবং তোমরা যে সমস্ত টাকা পয়সা, স্বর্ণরৌপ্য সদকা করো তার চাইতেও কিন্তু এই আমলটি উত্তম। খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ওয়ারাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থামেন নাই, তিনি আরও সুসংবাদ দিলেন। বললেন, আমলটি জিহাদের চাইতে উত্তম। কেমন জিহাদ? যে তোমরা শত্রুদের মুখোমুখি হও আর তাদের ঘাড়ের মধ্যে তরবার দিয়ে তোমরা আঘাত করো, আর তারাও তোমাদের গর্দানে আঘাত করে, তার চাইতেও এই আমলটি উত্তম। সাহাবীরা শোনার পরে তাদের আগ্রহটা যেন আরও বেড়ে গেল। তারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে আমলটির কথা বলে দেন, যে আমলটি স্বর্ণরৌপ্য সদকার চাইতে উত্তম, জিহাদ করার চাইতে উত্তম, এবং আল্লাহর কাছে খুবই পবিত্র। এই আমলের ভিতরে রয়েছে আমাদের মান মর্যাদা, এগুলো উন্নত হওয়ার বিষয়। নবীজি বললেন, জিকরুল্লাহ তাআলা, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির। প্রিয় সুধী, জিকির হচ্ছে এমন একটি আমল যেটার মাধ্যমে আমরা ডাইরেক্টলি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিতে পারি, এবং এটা সময়ের সাথে কোনো ধরা বাঁধা নাই।
আপনি হাঁটতে হাঁটতে বসতে বসতে কাজ করতে করতে জিকির করতে পারেন। আপনার বাসায়, বাইরে, আপনার অফিসে সব জায়গায় আল্লাহর জিকির করা যায়। আর জিকিরের মাধ্যমে মানুষের মন কলব পবিত্র হয়। কারণ জিকির হচ্ছে এমন একটি আমল যার মধ্যে কোনো রিয়া থাকে না। দান সদকা করতে গিয়ে সেখানে রিয়া থাকার সম্ভাবনা থাকে, কিন্তু জিকিরের মধ্যে কোনো রিয়া থাকে না। অতএব এই জিকির দিয়ে যারা গরিব আছেন তারাও ধনীদেরকে তারা ছাড়াইয়া যেতে পারেন। ধনীদেরকে তারা পরাজিত করতে পারেন নেকির প্রতিযোগিতায়। কারণ এটা হচ্ছে একটা নীরব বিপ্লব আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার। অতএব আসুন আমরা সবাই আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির দিয়ে আমাদের সব জীবনকে সুন্দর করে নেই। আল্লাহ যেন আমাদেরকে সব সময় জিকিরের মধ্যে রাখেন এবং আমাদের জবানকে আল্লাহ জাকিরিনদের জবানটা বানাইয়া দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।